সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, কাল আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা গেল। আলহামদুলিল্লাহ ভালো খেলছে, ঠিক আছে, বাট এই কাজটা ঠিক করলো তানজিদ হাসান, সাকিব, সরি, তানজিদ তামিমরে নিলেন, পারভেজ হোসেন ইমনরে নিলেন না। সেই জায়গায় আপনি তৌহিদ হৃদয়রে রাখলেন। জানি একদিন দুইজন 0 রানে আউট হয়েছে দেখে আপনি পরের ম্যাচে নিবেনই না। এই পারভেজ পোলাটা সেম অবহেলিত হইতেছে বর্তমানে, যেই রকম অবহেলিত পারভেজ ইমন হইতেছে, এই সেম অবহেলিত হয়েছিল আপনার জুনায়েদ সিদ্দিকী। তারপরে আপনার হয়েছিল আরেকজন ভালো ব্যাটসম্যান ছিল, সে টি-20-তে খুব ভালো খেলতো, ওয়ানডেতে এবং টেস্টে ভালো খেলে নেই বিদে তারা আস্তে আস্তে ছাঁটাই করে দেওয়া হয়েছে। অবশ্য আপনারা চিনবেন তার নামটা হয়তো খেলা আসতেছে না, ব্যাটে আসতেছে, মুখে আসতেছে না, ঠিক আছে। সো এই হলো অবস্থা আমাদের দেশের। সোশ্যাল মিডিয়ায় সোহানরে খেলাইলো না, অমুকরে খেলাইলো না, সাইফরে আনলো, সাইফরে খেলাইলো না, সাইফুদ্দিনরে আনলো, সাইফুদ্দিনরে খেলাইলো না। এগুলো কথা বলতে বলতে টুপ করে নামাই দিলে। যদি এই জায়গায় আপনার তাসকিনের যদি কোনো সমস্যা থাকতো তাইলে আবার সাইফুদ্দিনরে নামাইতেন। সব থেকে বড় কথা কি, একাদশটা সাজাইতেছে প্রতিবারই দুইজন একজন বোলার কম নিয়ে। দেখেন আপনি ইয়ের দিকে তাকান, আফগানিস্তান 6টা বোলার, 4টা খালি স্পিন বোলার, ঠিক আছে, 2জন পেস বোলার, ঠিক আছে। আজমতুল্লাহ, ওমর জাই, এই দুইজনই কিন্তু পেস বোলার, আর ওমর জাই তো অলরাউন্ডার, ওর ব্যাটসম্যান হিসেবেই রাখতে পারে। যা বোলিং করতেছে অ্যাডভান্স, ঠিক আছে, হিসাবে একটা পেস বোলার খেলছে, আর 2টা স্পিনার, ঠিক আছে, 3জন, আর নবী আর ইয়ে তো আছি, রাশিদ খান তো আছি, 3টা 4টা স্পিনার এবং কি আপনার 2টা পেসার নিয়ে খেলছে। আর বাংলাদেশ ওই জায়গায় কয়জন বলার নিয়ে খেলছে জানেন? মাত্র 3জন। বাংলাদেশ বলার নিয়ে খেলছে অনলি 3জন। 3জনের ভিতরে একজন স্পিনার, আপনার তো দেখছেনই, ঠিক আছে, নাসুম, আর 2জন পেসার, মুস্তাফিজ, তাসকিন। আর কারা দিয়ে? সাইফরে দিয়ে। সাইফ কিন্তু টি-20-তে 4 ওভার, ইন্টারন্যাশনালে এই সর্বপ্রথম 4 ওভার বোলিং করছে ধরতে গেলে বলা যায়, ঠিক আছে। তাও এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে লাস্টের ওভারে যায় মার খেয়ে গেছে ওমর জাইয়ের কাছে। এটা ফিনিশিংয়ের সামনে যখন আপনি একটা বলার নামায় দিবেন, যে বলারটার অত অভিজ্ঞতা নাই, ঠিক আছে, হ্যাঁ, আপনি পাওয়ার প্লেতে বল করাইতে পারেন, পাওয়ার প্লেতে বল সুইং করে, বল ভালো সুইং করবো, টার্ন করব, নতুন বল থাকে, ব্যাটসম্যানও একটু দেখে দেখে খেলে। আবার ইন্ডিয়ার সাথে করেন এটা
তাইলে তো শেষ, কাম হয়ে গেছে। আফগানিস্তানের লোকে না বাচ্চা গেলেন, আফগানিস্তানে এখনো আপনার নামের ভাড়ার কারণে শর্ট করে নাই। এখন টাপাটপ 2-3টা উইকেট পড়ে গেছে, 2টা উইকেট পড়ে গেছে, এই কারণে প্রথমে চার্জে যায়নি। আর ইন্ডিয়া আবার এটা মানবো না, দিব মাইরা। বিশেষ করে ওই যে আপনার তিলক হলে প্রথম বলে মারা শুরু করব, তিলকে প্রথম বল থেকে মারা শুরু করব। এই হলো ইন্ডিয়ান ব্যাটসম্যানের অবস্থা। সো বুঝতে হইব, ঠিক আছে, যে আপনি সোশ্যাল মিডিয়ার কথায় ইয়েরে বহায় দিলেন, তারপরে বলার বহায় দিলেন, যে জায়গায় আপনারা এক্সট্রা আরও একটা সাইডরে আমি বলছি, সাইডরে আরও আগেই রাখার জন্য। আমি এর আগেও আমার ফ্রেন্ড সার্কেলের সাথেও বলছি যে সাইডরে আরও আগেই রাখা উচিত, সাইডরে রাখা উচিত। কী কারণে সাইডরে রাখা উচিত? একমাত্র এই কারণে যে আপনার একটা পার্ট টাইম বোলার, এমন বোলার যে আপনার 4 ওভারও করে দিতে পারবো, এইরকম একটা পার্ট টাইম বোলার। যেমন আপনার এই যে দেখেন নবী কিন্তু বর্তমানে পার্ট টাইম বোলার। এক সময় কিন্তু নবী স্পিন বল, অফ স্পিন বলের লেগা নবী কিন্তু আফগানিস্তানের সেরা বোলার ছিল, ঠিক আছে। এক সময় আপনারা ওই সময় দেখছেন কিনা 11-12, ঠিক আছে, 13-14, ওই সময়ও নবী ছিল মেন স্পিন বোলার। এখন এত অভিজ্ঞতার পরে এসে করছে পার্ট টাইম বোলার হিসাবে। পার্ট টাইম বোলার হিসাবে আসলেও তো ভালো হয়েছে, যে জায়গার ভিতরে পার্ট টাইম বোলাররা অন্যরা কোনো কামই করতে পারতেছে না, মেন বোলাররা, এই জায়গায় নবী পার্ট টাইম বোলার হয়ে গেছে। আপনার যখন মাহমুদুল্লাহ